ঢালাওভাবে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের মতে, আন্দোলনের নামে যারা সহিংসতা করেছে শুধু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিরাজমান পরিস্থিতির উন্নয়নে গণগ্রেফতার অন্তরায় হয়ে উঠবে। পরিস্থিতি উন্নয়নে আলোচনার পাশাপাশি সরকারকে সহনশীলতা প্রদর্শন ও জনগণের কাছে আস্থা অর্জন করতে হবে। দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। গ্রেফতার আতঙ্কে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলছে তালা, নেই নেতাকর্মীদের ভিড়। কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় না থাকলেও বিএনপির নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে আদালত প্রাঙ্গণে। বিএনপিপন্থী আইনজীবীদের দাবি, বেআইনিভাবে গ্রেফতার করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। গ্রেফতার করলেন, করার পরে 24 আওয়ার্সের মধ্যে আপনি থানায়, সংশ্লিষ্ট থানায় আপনি তাকে হ্যান্ড ওভার করবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে কিন্তু থানায় হ্যান্ড ওভার করছে না, হ্যান্ড ওভার করছে ডিবি অফিসে, হ্যান্ড ওভার করতে হচ্ছে অন্য জায়গায়। এটা সম্পূর্ণ বেআইনি। আর আইন শৃঙ্খলা বাহিনী বলছে, দলীয় বিবেচনায় নয়, শুধু অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। আমরা এখনো যে ধরপাকড় করছি, এটা আমরা প্রত্যেকটাই অপরাধী, কিন্তু আমরা আমাদের সুনির্দিষ্ট অভিযোগ, সুনির্দিষ্ট প্রমাণ, সুনির্দিষ্ট ডিজিটাল এভিডেন্স এবং আমাদের ডাটা সবকিছু ক্যালকুলেশন করে, বিচার বিশ্লেষণ করে যারাই সত্যিকার অর্থে এই ঘটনার সাথে জড়িত, এবং আমরা সিসি ফুটেজগুলি কিন্তু আমাদের বিচার বিশ্লেষণ করছে, এবং সিসি ফুটেজ বিচার বিশ্লেষণ করেই আমরা কিন্তু ধরে নিয়ে আসছি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে, অন্যথায় সরকার আরো বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। দেখুন, এটা থেকে উন্নয়ন ঘটাতে হলে তাকে, সরকারকে সেন্সিবল আচরণ করতে হবে, শুভ বুদ্ধি পরিচয় দিতে হবে। সেই সেন্সিবল আচরণটা কি? নাম্বার 1, যে সরকার যেভাবে গ্রেফতার করছে বা এভাবে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে, এতে করে মানে জনগণের একটা অংশের মধ্যে ক্ষোভ ক্রমাগতভাবে জনবিচ্ছিন্ন হয়ে গেল, ইতিমধ্যেই হয়ে গেছে। শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ না করলে সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরো বাড়বে বলে জানান অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। কোটা আন্দোলনকারীদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না, অথচ ছাত্ররা কিন্তু দাবি জানিয়েছিল যে তাদেরকে যেন হ্যারাসমেন্ট না করা হয়, এবং এই ব্যাপারে আইনমন্ত্রী কথা দিয়েছেন, তিনি কথা দিয়ে কথা রাখলেন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।